আমার প্রয়োজনে আমি আমার সিমে টাকা সেই টাকা এমবি মিনিট যদি খরচ কর। আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। আচ্ছা, আমাদের দেশটা কি মগের মূল্য? যে যেভাবে পারছে আত্মসাৎ করে যাচ্ছে। একদিকে আত্মসাৎ করতেছি আমরা দেশের সন্তানেরা, একদিকে আত্মসাৎ করতেছি নেতারা, একদিকে আত্মসাৎ করতেছি স্কুলের টিচারেরা, একদিকে আত্মসাৎ করতেছি ডাক্তার নামের মানুষের সেবকেরা। এখন আপনারা অনেকেই প্রশ্ন করতে পারেন, টিচারেরা কিভাবে দেশকে শোষণ করে? টিচারেরা যদি তাদের ডিউটি ঠিকমতো পালন করত, ছাত্রছাত্রীদেরকে ঠিকমতো শিক্ষা দিত, ঠিকমতো সময় দিত, তাহলে আজকে বাংলাদেশে 5 মিনিট 10 মিনিটের স্কুলগুলো এত প্রাধান্য পেত না। তাহলে আজকে প্রাইভেট স্কুলগুলোর মালিকেরা বিলাসিতায় জীবনযাপন করতে পারত না। তাহলে আর অভিভাবকদের সন্তানদেরকে প্রাইভেট পড়াইতে হইতো না। ডাক্তারদের বিষয়ে আসুন। ডাক্তার হলো মানুষের সেবক। আজকাল মানুষ ডাক্তারদের কাছে যেতে সবচেয়ে বেশি ভয় পায়। এর কারণ কি? কারণ তারা একটা রোগী পেলেই তাদেরকে ইচ্ছে মতো শোষণ করে, তাদেরকে আর্থিকভাবে ধ্বংস করে দেয়। আর নেতাদের কথা কি বলবো, তারা তো মোটামুটি পদের সিঁড়ি পেলেই রাতারাতি আঙ্গুল ফুলে কলা গাছ। আর যত ধরনের শোষণ পীড়ন, অন্যায় অত্যাচার সকল কিছু যায় আমাদের মতো মধ্যবিত্তদের কাদের উপর দিয়ে, আমাদের মতো খেটে খাওয়া মানুষের কাদের উপর দিয়ে। সেই সাথে সাথে সুযোগ পেয়ে সময়ের সাথে তাল মিলিয়ে ভিনদেশীরাও আত্মসাৎ করা শুরু করে দিয়েছে। অন্যদিকে খেটে খাওয়া মানুষগুলো দিন শেষে মুখে অন্ন তুলতে পারে না। তারা শরীরের ঘাম জড়িয়ে সারা দিন গায়ে খেটে টাকা উপার্জন করে, সেই টাকাও আবার নিজেদের প্রয়োজনীয় কাজে খরচ করতে পারে না তারা। আমার প্রয়োজনে আমি আমার সিমে টাকা রিচার্জ করব বা এমবি রিচার্জ করব, মিনিট রিচার্জ করব, যাই বলেন না কেন, সেই টাকা এমবি মিনিট যদি আমার প্রয়োজনে আমি খরচ না করতে পারি, সেই টাকা এমবি মিনিট যদি খরচ করতে হয় ওই ভিনদেশি সিম কোম্পানির নিয়ম অনুসারে, তাহলে আমার টাকা আমার কাজে আমি খরচ করতে পারলাম কই? এই গ্রামীণ সিম কোম্পানি প্রথম যখন আমাদের বাংলাদেশে আসে, তখন আমরা 10 টাকা রিচার্জ করতাম। আমাদের ইচ্ছা মতো আমরা টাকা খরচ করতাম, কথা বলতাম। আবার তখন থেকেই কিন্তু তারা আমাদের সেবার নামে শোষণ শুরু করে দিয়েছিল। কিন্তু তখন কেউ এই বিষয়গুলোকে কর্ণপাত করে নেয়। আজ তারা আমাদের মাথায় লবণ রেখে বড়ই খাওয়ার চিন্তা ভাবনা করতেছে। আমার টাকা দিয়ে আমি এমবি কিনবো, সেই এমবির মেয়াদ থাকবে কেন? আমার এমবি আমি যখন মন চায় তখন খরচ করব। কারণ আমি তো তাদের কাছ থেকে এমবি টাকা দিয়ে কিনে নিয়েছি। তাহলে আবার এটার নির্ধারিত মেয়াদ থাকবে কেন? ধরেন আপনি বাজার থেকে যদি কোনো একটা পণ্য ক্রয় করেন, সেই পণ্য কি আবার নির্ধারিত সময়ের ভিতরে আপনি খরচ না করলে দোকানদারকে রিটার্ন দিয়ে দেন? অবশ্যই না। তাহলে কেন আমার টাকায় আমি এমবি কিনলাম, আমার টাকায় আমি মিনিট কিনলাম, সেই এমবি মিনিট খরচ করতে হবে তাদের নিয়ম অনুসারে, তাদের সময় মতো, তাদের দেওয়া নির্ধারিত সময়ের মধ্যে? তাহলে আমার টাকা আমি আমার কাছে খরচ করতে পারলাম। তারপরে তারা 10 টাকার জায়গায় 20 টাকা রিচার্জের নিয়ম করলো। মেনে নিলাম আমরা 20 টাকা রিচার্জ। তারপরে তারা নিয়ম করেছিল সর্বনিম্ন 20 টাকা রিচার্জ করতে হবে। এখন আর 10 টাকা রিচার্জ করা যাবে না। তারপরে আমরা 20 টাকা রিচার্জ করা শুরু করলাম। কিছুদিন গেল, যাওয়ার পরে এখন তারা আবার নিয়ম করছে 30 টাকার কম রিচার্জ করা যাবে না। আচ্ছা ঠিক আছে, 30 টাকা রিচার্জ করলাম, কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে যদি আপনি টাকা খরচ না করেন, তাহলে এই টাকা কোম্পানি তাদের ইচ্ছা মতো কেটে নিয়ে যাবে। এটা কেমন নিয়ম? আমার প্রয়োজনে আমি টাকা বললাম, সেই টাকা যদি আমার প্রয়োজন মতো আমি কথা বলতে না পারি, তাহলে আমার টাকা আমি খরচ করতে পারলাম কই নিজের কাজে? তারা যখন যেটা বলছে আমরা তখন সেটাই মেনে নিচ্ছি, কিন্তু কেউ প্রতিবাদ করতেছি না। প্রতিবাদ না করার কারণে তারা আজকে 10 টাকা থেকে 20 টাকা রিচার্জের নিয়ম চালু করতে পেরেছে, আর 20 টাকা থেকে 30 টাকা রিচার্জের নিয়ম চালু করতে পেরেছে। আর এখন আবার নির্ধারিত সময়ের ভিতরে রিচার্জকৃত টাকা খরচ করতে হবে, সেই নিয়মও তারা বাংলাদেশে চালু করে দিয়েছে। আর আমরা, তারা যখন যেটা বলে
যখন যেই নিয়ম চালু করে আমরা সেই নিয়মের উপরেই অটল থেকে আমরা তাদের সেবার নামে শোষণের শিকার হচ্ছি প্রতিনিয়ত, কিন্তু কেউ প্রতিবাদ করছি না। তাই আমি বলবো, গ্রামীণ সিম কোম্পানির এই খামখেয়ালি নিয়ম আমরা মানতে প্রস্তুত নই। আমাদের বাংলাদেশের যারা বড় বড় কর্মকর্তা আছেন, যারা উচ্চপদস্থ কর্মকর্তা আছেন, যারা প্রশাসনে আছেন, যারা মন্ত্রণালয়ে আছেন, তাদের কাছে জোর অনুরোধ আমার, আপনারা এই সমস্ত বিষয়গুলোর প্রতি গুরুত্ব দেন। তাহলে আমাদের বাংলাদেশের খেটে খাওয়া মানুষগুলো কিছুটা হলেও স্বস্তি পাবে। আমাদের দেশি সিম সরকারি সিম টেলিটক, আর সেটা পড়ে আছে ৩৩ কাতারের বাইরে। সেটা বাংলাদেশে শতকরা 2% মানুষও ব্যবহার করে না। একটাই কারণ, তার নেটওয়ার্ক সমস্যা। সব জায়গায় সচরাচর তার নেটওয়ার্ক পাওয়া যায় না। তাই বলবো, আমাদের দেশের সিম, আমাদের সরকারি সিম, টেলিটক সিমের মান উন্নয়ন করেন। তাহলে আমরা গ্রামীণ, বাংলালিংক, এয়ারটেল, রবি, এই সমস্ত রক্তচোষা কোম্পানিগুলোর বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তুলতে পারবো। এই সমস্ত রক্তচোষা কোম্পানিগুলোর বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারবো। আমাদের দেশি পণ্য আমরা 2 টাকা বেশি দিয়ে কিনবো, কোনো আফসোস থাকবে না। আমাদের দেশি সিম কোম্পানির সিম ব্যবহার করে আমরা মিনিটে 2 টাকা বেশি খরচ করব, কোনো আফসোস থাকবে না। কিন্তু ভিনদেশিরা আমাদের বাংলাদেশে এসে ইচ্ছে মতো বিজনেস করে যাবে, আবার আমাদের উপরে পাহাড় পরিমাণ নিয়ম চালু করে দিবে, এটা আমরা মেনে নিব না। তাই গ্রামীণ সিম কোম্পানিকে বলতে চাই, আপনারা আমার সোনার বাংলাদেশে এসে বিজনেস করে যাচ্ছেন, কিচ্ছু বলতেছি না। আমার সোনার বাংলাদেশের মানুষের প্রতি যদি আপনারা পাহাড় পরিমাণ নিয়ম কানুন চালু করে দেন, এটা কিন্তু আমরা মেনে নিব না। আমরা কণ্ঠের আওয়াজকে বাহুতে এনে আমরা এর প্রতিবাদ গড়ে তুলব। প্রয়োজনে আমরা গ্রামীণ সিম ব্যবহার করা থেকে বিরত থাকব, তবুও আমার বাংলাদেশকে সেবার নামে শোষণ করতে দিব না, ইনশাআল্লাহ।